হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমি এর আগে বুটের ডাল রান্না করছি, জানি না আপনার মানে ওইটা শেয়ার করা হয়েছে কি না। তো আজকে চিন্তা করলাম ডিম দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। তো এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো একটু হলুদ মরিচ মেখে হালকা করে ভেজে নিব। মানে ডিম দিয়ে বুটের ডাল রান্না করার কারণটা হলো, দেখি আপনার ভাইয়া অল্প একটু বুটের ডাল ভিজিয়ে রাখছে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কেন, পরে বলতেছে যে ডিম দিয়ে বুটের ডাল দিয়ে খাওয়ার জন্য যে পরিমাণের ডাল ভিজাইছে আমি হাসবো না মানে কি চিল্লাবো বুঝেও পাই না। মানে এক মুঠো হইব না এই এতটুকু বুটের ডাল ছিটাফোটা দিয়ে ডিম দিয়ে খাবো, এটার জন্য আমি ভিজাইয়া রাখছি। ছুঁই না, এই যে শরীরটা ভালো না, ভালো লাগতেছিল না। তারপরে সে যে নিজে রান্না করার জন্য গেলাম। তো এখানে আমি একটা তেজপাতা অর্ধেক করে নিলাম, 2টা এলাচ, 2টা মানে দালচিনি দিয়ে পেঁয়াজটা লাল করে তারপরে আমি ডালগুলা মানে হুটপুট করে ডাল কি আর সিদ্ধ হয় বলেন, পরে ডিমের সাথে আমি কিছু ডাল মানে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য দেওয়ার আগে কিছুক্ষণ আগে তারপরে আবার আমিও ডাল ভিজালাম একটু, যতক্ষণ হয় মানে ভিজানো যায় আমার ভাত রান্না হইতে হইতে। তো তারপরে যে ডিমের সাথে ডালটা সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ করে নিলাম। বাই চান্স বুটের ডাল যেখানে 4-5 ঘন্টা মিনিমাম আগে ভিজানো লাগে, ওইখানে নগদ বুটের ডাল খাওয়ার ইচ্ছা করছে যেহেতু, তো পরে দিয়ে বুটের ডালটা সিদ্ধ করে নিছে। এখন রান্না করতেছি ঠিকই, কিন্তু জানি না যে ডালটা গলবে কি না। তারপরও চেষ্টা করলাম অনেকক্ষণ রান্না করে গালানোর, না দেখি যে না গলে গেছে, যেহেতু আমি সিদ্ধ করে নিচ্ছি ডালটা। তো আমি বুটের ডাল দিয়ে এর আগে কখনো ডিম রান্না করি নাই, এখন আজকে এইটা প্রথম। যেভাবে নর্মালি আমরা বুটের ডাল মাংস দিয়ে রান্না করি বা আমি বেশিরভাগ মাংস দিয়ে রান্না করছি, তো এখন ওইভাবেই করেই আমি ডিমটার সাথেও রান্না করার জন্য এক এক করে সব রকম মশলা দিয়ে দিলাম। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন অল্প একটু পেস্ট, তারপরে হলো দিয়ে আমি মশলাটা কষানোর সাথেই চিন্তা করছি যে ডালটা দিয়ে দিব যাতে ভালো মতো কষানো হয়, ডালটাও গলে এটার জন্য। তো একটু কষানো হওয়ার পরে আমি ডালটা দিয়ে ভালো মতো মানে ডালও ভাজা হবে, মশলাটাও কষানো হবে, এরকম করে আমি আর কি দিয়ে দিছি ডাল আমিও পরে অল্প নিছি, যেহেতু এই ডাল মানে এক বেলার জন্য খাবার 4 জন, আর সাফামণি তো খায় না। এখন ডাল দিয়ে ডালটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিলাম যাতে আমার মশলাটাও কষানো হয়, সাথে ডালটার মধ্যে ভালো মতো মানে ভুনা করা যায়। আমি একেবারে ডালটারে ভুনা করে যে নিচে লেগে যেতেছে এরকম করে নাড়াচাড়া দিয়ে ডালটারে ভাজলাম ভালো মতো। এখন আমি পানি দিয়ে দিব, ডালটা লেগে আসতেছে, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। আর তারপর আমি হিটটা একটু কমাই নিলাম। এখন আমি একটু দিয়ে দেবো পানি, যে দেখেন, খেয়াল করে দেখেন পানি নাই, যে নিচে লেগে যাচ্ছে। ভালো মতো নাড়া দিয়ে এখন আমি পানি দিয়ে দিব। ডালটা পরে দেখি না যে গলে গেছে, আমি চিন্তা করতেছিলাম বুটের ডাল গলবে কি না, এই চিন্তা করে ভালো মতো নাড়াচাড়া করে এমনি নর্মালি দেখি যে গরম পানি দেয় অনেকে, কিন্তু আমি কিছুই দিই নাই, আমি নর্মালি পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু ঝোলটা টেনে আসার পরে তারপরে আমি দিয়ে দিব ডিম। এখন পানিটা দিয়ে আমি ঢেকে দেবো। তো অবশ্য ঢেকে রান্না করছি, যে কারণে ডালটা গলে গেছে, আর সিদ্ধ করে নেওয়ার জন্য ডালটা গলে গেছে। এই আমি এতটুকু পানির মধ্যে একটু বলক আসার পরে 2-3টা বলক আসার পরে আমি ডিমটা দিয়ে দিব। পরে কাঁচামরিচটা দিলাম শুধু গ্রানের জন্য, অল্প দিলাম, যেহেতু আমি এখানে গুঁড়ামরিচ হলুদ দিছি, এটার জন্য শুধু গ্রানের জন্য আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিব। ভিডিওটা অনেক লম্বা হবে বলে আমি আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম। এখন আমি ডিমটা দিয়ে আবার একটু নাড়া দিয়ে ঢেকে দেবো। আমি এটার মধ্যে আর কোনো পানি ইউজ করি নাই, যেই পানিটা আমি ডালটা মানে কষানোর পরে দিছিলাম ওইটাতেই ডিমটা, যেহেতু সিদ্ধ ডিম আবার আমি ভেজে নিচ্ছি, এইটার জন্য আমি আর পরবর্তী কোনো পানি দিই নাই।
এখন শুধু ঢেকে দিব এবং হাইটটা লো করে দিব, ওইটার মধ্যে থেকেই রান্না হয়ে যাবে। যেহেতু ডালটা শুধু গলার জন্য আর ডিমটা যতটুকু মশলা আসে, দেখেন কালারটা, এখন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। এখন একটু নাড়াচাড়া দিয়ে হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি, এটার জন্য নাড়াচাড়া দিয়ে পরে নামায় ফেলবো। চুলাটা অফ করে দিব আমি। দেখছেন ডিমের কালারটা যখন দিয়েছি তখন ছিল সাদা, এখন মানে হয়ে গেছে যে তরকারিটাও হয়ে আসছে। আমি ডালটা দেখলাম বারবার করে নিয়ে যে ডালটা গলছে কিনা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।